পরকালের জীবন যা আমাদেরকে ফেস করতেই হবে, মরতে যে একদিন হবেই হবে, 3.5 হাত মাটির নিচে আমার ঘর একদিন হবেই হবে, এটাকে আমরা বিশ্বাস করি কি করি না? যে মানুষটা পরকালের জীবন শুরু করবে কুমিল্লার জমিন থেকে গিয়ে, নিমসার থেকে গিয়ে, পাঁচকিত্তার থেকে গিয়ে, সে বলবে আল্লাহ পরকালের জীবনটা এত লম্বা, আমার তো মনে হচ্ছে আমি দুনিয়ার জীবনে শুধুমাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার। কতটা লম্বা সময় হবে পরকালের জীবনটা, একটু কল্পনা করেন, একটু ফিল করার ট্রাই করেন। এবার আসুন আলোচনার মূল বিষয়বস্তুকে হাইলাইট করা ট্রাই করি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাইফ অফ হেয়ার আফটার? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কিয়ামাহ? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ডে অফ রেজারেকশন? পরকালের জীবনটা আসলে কাকে বলে? কিয়ামতের জীবনটা আসলে কাকে বলে? ডেফিনেশনটা মন থেকে মুখস্থ করবেন, সারা জীবন এটা আপনার কাজে দিবে। পরকালের দিনটা হচ্ছে সেই দিন when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures on the day of judgment. যেই দিন আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এক কাতারে, এক মাঠে দাঁড় করাবেন। Allah will resurrect the people of Kumillah. Allah subhanahu wa ta'ala will resurrect the people of Noakhali. Allah subhanahu wa ta'ala will resurrect the people of Dhaka. প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা কান্ট্রির মানুষকে এক কাতারে, এক মুহূর্তে দাঁড় করাবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? And Allah will ask them about two things. দুইটা বিষয়ে প্রশ্ন করবেন। জোরে বলেন। পেছনে কোনো সাউন্ড নাই, জোরে বলেন কয়টা? Number 1, you will be asked about your faith. Number 2, you will be asked about your good deeds. দুইটি বিষয় আপনাকে প্রশ্ন করাই হবে মাস্ট। এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। বাংলা মুখস্থ বলেন আমাকে। এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে ঈমান কিন্তু বাংলা শব্দ না, আমলও কিন্তু বাংলা শব্দ নয়। ঈমানের বাংলা হচ্ছে বিশ্বাস, আমলের বাংলা হচ্ছে কাজ। কিন্তু এটাকে আমরা বাংলা কেন মনে করি? কারণ আমরা বলতে 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 আরবিটা আমাদের মাঝে আজকে বাংলার মতো হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন যুবক ভাই? দুটি বিষয় প্রশ্ন করা হবে। এই পরকালের জীবনটাকে ফিল করতে হলে আমার কথাগুলোকে ফিল করতে হবে। আমি কথা কিন্তু খুব জোরে বলি, ইটস নট লাইক দ্যাট। কথা আমি খুব সাজিয়ে গুছিয়ে বলার ট্রাই করি এবং আমার ভাষা খুব জোরে হয় না, কারণ আমার কণ্ঠ অত জোর বেশি একটা নাই। আমি আমার চশমাটা খুলছি, আমার দুই চোখ দেখা যায়, দুই চোখ দেখা যায়। আপনাদের যে দুই চোখটা আছে না, আজকে সবার দুই চোখ আছে, দুই চোখ সকলে, এভরিওয়ান প্লিজ ক্লোজ ইউর আইস। চোখটা সবাই বন্ধ করেন 5 সেকেন্ডের জন্য। সবাই, আমিও বন্ধ করছি, আপনারা করবেন। 5 গুনবো, 5 গুণা শেষ হবে, তারপর চোখ খুলবেন। 1 2 3 4 5 প্লিজ ওপেন ইউর আইস। সবাই চোখ খোলেন। এবার আমি যা বলি মন থেকে শোনেন, ফিল করে, অনুভব করে। মনে করেন আপনি একটা ভিন্ন জগতে আসছেন, আপনি একটা ভিন্ন ওয়ার্ল্ডে আসছেন, আপনি একটা ভিন্ন জগতে ভ্রমণ করতে আসছেন, এইভাবে ফিল করেন। আমরা এখন বসে আছি নোয়াখালীর পাঁচকিত্তাতে, সরি নোয়াখালী কেন, কুমিল্লার পাঁচকিত্তার সামনে আমাদের নিমসার বাজার। বাজারের নামটা কি? আপনার দেখবেন নিমসারে এই পাশে একটা টার্ন, এই পাশে একটা টার্ন, দুই পাশে দুইটা রাস্তা আছে না নাই? আপনি পাঁচকিত্তার থেকে আগামীকাল বের হয়েছেন, আপনি একজন স্কুলের ছাত্র, আপনি যাবেন স্কুলে। আপনি একজন কলেজের ছাত্র, and you will go to your college. আপনি একজন ইউনিভার্সিটির ছাত্র, and you will go to your university. যে যার জায়গায় কালকে আপনারা যাবেন। কৃষক যাবে জমিতে, বাজারের ব্যবসায়ী যাবে বাজারে, সবাই সবার কাজে কালকে সকালে ছুটে ছুটে চলবে সকাল যখন হয়ে যাবে। আপনি সকালবেলা যখন বের হয়েছেন পাঁচকিত্তার থেকে, নিমসারে উঠেই আপনি বামে যাবেন, দেখবেন বিশ্ব রোড যে রাস্তাগুলো হয়
আমাদের কুমিল্লার বিশ্ব রোডের মতো দেখবেন রাস্তায় গাড়িগুলো কিন্তু স্লো যায় না, খুবই স্পিডে যায়। কথা ঠিক আছে যুবক ভাইরা? খুবই স্পিড। তো আপনি আপনার বাইকে যাচ্ছেন, সিএনজি নিয়ে যাচ্ছেন, অথবা আপনি আপনার অটোতে যাচ্ছেন, জাস্ট উঠবেন খুব স্লো। আপনার স্পিড কত? মেবি 5 অথবা 10 অথবা 15, সবচেয়ে বেশি 20। জাস্ট উঠেই বামে যাবেন বা ডানে যাবেন, খুব স্লোলি উঠছেন ছোট্ট রাস্তার থেকে বিশ্ব রোডে। যখনই উঠতে যাবেন হঠাৎ করে পেছন থেকে বিশাল লম্বা একটা ট্রাক এসে আপনার বাইকে, সাইকেলে, গাড়িতে, সিএনজিতে, অটোতে এমন একটা ধাক্কা দিয়েছে, একটা ধাক্কায় আপনি মানুষটা 40 হাত দূরে গিয়ে পড়েছেন। একটা ধাক্কায় নিমসারের সব মানুষ দৌড়ে আসছে, বাঁচাও। বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ধরো ধরো ধরো, সবাই ধরো। যখন সবাই আপনার কাছে আসছে, দেখছে এক ভয়ঙ্কর পরিস্থিতি। আপনার মাথা রাস্তার পিছে লেগে মাথা থেতলে গেছে একেবারে, চতুর্পাশ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আমি তো শুনলাম গত কয়েকদিন আগে আপনাদের এইখানেই এই এলাকার একজন ছেলে নতুন বাইক কিনেছিল, রাস্তা পার হয়ে এদিকে আসতে লেগে মেরে দিয়েছে, শেষ হয়ে গিয়েছে। এখানকারই কথা, রক্তে রক্তাক্ত হয়ে গেছে পুরো রাস্তার জায়গাগুলো। সবাই আপনাকে কোনো মতে ধরে অ্যাম্বুলেন্সকে এমার্জেন্সি কল দিয়ে মেডিকেল নিয়ে গিয়েছে। 24 ঘন্টা পর সাডেনলি ইউ হ্যাভ জাস্ট ওপেনড ইউর আইস, চোখ খুলেছেন। কই আসলাম? চতুর্পাশে দেখছেন ডানে বামে সামনে পিছনে, বাট দ্য ফ্যাক্ট ইজ ইউ ক্যান নট সি এনিথিং ক্লিয়ারলি। সব ঝাপসা। মাথায় যে বাড়ি খাইছেন সব ঝাপসা, সব ঝাপসা। অনেকক্ষণ চোখ বন্ধ করে আবার চোখ খুলেছেন, এবার একটু ক্লিয়ার দেখা যায়। দেখছেন যে রুমে আপনি আছেন, রুমের চতুর্পাশের দেওয়ালগুলো সব সাদা, গেট সাদা, দেওয়াল সাদা, ছাদ সাদা, বেডের কভারটা পর্যন্ত সাদা। ভাবছেন যে আমি আসলাম কোথায়, ছিলাম কোথায়, আসলাম কোথায়? তো দূর থেকে দেখছেন যে গেটে আপনার বেড রাখা আছে বরাবর, গেটে লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে আইসিইউ, লাইফ সাপোর্ট। জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করে ফেলেছেন। কুমিল্লার সেই যুবকটা সেই দিন ভাববে যে আমি আমার জীবনে কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, জেনা করেছি, পাপ করেছি, ব্লু ফিল্ম দেখেছি, কত অন্যায় আমি আমার জীবনে করেছি। সব স্মরণ হবে আর দুই চোখ দিয়ে পানি ঝরবে যে আমি আমার জীবনটা ঈমানের পথে কেন চালাইনি। মুরব্বী ভাববে আমি আমার জীবনে সুদ কেন খেলাম, ঘুষ কেন খেলাম আমি আমার জীবনে, সব ভাববে আর দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরবে। ইন দ্য মিন টাইম হঠাৎ দেখবে আসমান থেকে একজন যুবক নেমে আসছে। জমিন থেকে না আসমান থেকে? আসমান থেকে। বলেন তো আসমান থেকে কি মানুষ নামে না ফেরেশতা নামে? ফেরেশতা নামে। তো আপনি ভাববেন যে কিরে মানুষের রূপে আসছে বাট আসমান থেকে, হাউ কাম ইট পসিবল? আপনার ব্রেনটা কাজ করবে না। হঠাৎ মাথায় আসবে আয় হায় হায়, মৃত্যুর আগে তো একজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে যায়। হাদিসে আসছে তার নাম হচ্ছে মালাকুল মউত। আপনিও বুঝে যাবেন যে ইয়েস, মাই টাইম ইজ গোয়িং টু বি ওভার, সময় শেষ, সময় আর নাই। গত বছর আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা এই মৃত্যুকে দুটি ভাগ দিয়েছেন। আমি গত বছর একবার বলেছিলাম, এখানে মেনশন করেছিলাম দুটি ভাগ। জাস্ট রিপিট করছি এই জন্য, কারণ আজকের কমিটির কয়েকটা যুবক আমাকে বলছে হুজুর এলাকার হাজার হাজার যুবক আজান হয় মসজিদে, সে জুমার দিন আসে, বাদ বাকি সাথে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না। অনেক যুবক এখানে আছে যারা শুধুমাত্র জুমার দিন আসে, আর বাকি 6 দিন হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এই ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। যখন আপনার সামনে রুহটা কবজ করবার জন্য মালাকুল মউত আসবে,
তার রূপ হবে দুই ধরনের ব্যক্তির জন্য। এক, সেই ব্যক্তি দ্য ম্যান হু পারফর্ম দ্য সালাহ, যে নামাজ পড়ে তার সামনে মালাকুল মউত কেমনে আসবে জাস্ট বোঝাবার স্বার্থে স্মরণ করাচ্ছি। তার দেহের পোশাক হবে হোয়াইট, সাদা, গায়ের রং হবে ফর্সা, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হবে লুক লাইক এ ইয়াং ম্যান, তাগড়া যুবকের মতো। তার মুখে থাকবে লম্বা কালো চাপদাড়ি, তার চেহারা থাকবে নূরের মতো আলোকিত চেহারা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, আপনাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, you have nothing to be worried, you have nothing to be depressed, টেনশন নাই, চিন্তা নাই, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমার হাতে দেখেন তো, এটা কি? টিস্যু। টিস্যু কি গোল হয় না চার কোনা হয়? আস্তে কেন, জয় বলেন, গোল হয় না চার কোনা? চার কোনা। যদি আপনি নামাজি বান্দা হন, আপনার রুহুকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতেই পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ নাই আপনাদের? কি সুন্দর মৃত্যু হবে নামাজি বান্দার, পরকালের জীবনটা কত সুন্দর হবে তা। এবার আসেন বেনামাজির কেমন হবে। অনেক যুবক তোমরা আসছো, প্লিজ, কবে আমি আবার আসবো জানি না, দেখা হবে কিনা তাও জানি না। এমনও হতে পারে যে আজকে আমার জীবনের শেষ দিন আমি ওয়াজ করছি, আমি আমার ওয়াজগুলো সেভাবেই করব যেন মনে হয় যেটা আমার জীবনের সর্বশেষ ওয়াজ। তুমিও শুনবে এমন ভাবে যে যদি আমাকে ভালো হতে হয় এটাই আমার ভালো হওয়ার শেষ রাত। ঠিক কিনা বলো? বেনামাজি বান্দার সামনে মালাকুল মউতের চেহারার রং হবে নীল, রং হবে। আর পোশাক, আমি তো আমার জুব্বা পরে আছি, এটা ব্ল্যাকও নয় হোয়াইটও নয়। মালাকুল মউতের পোশাকটা হবে ব্ল্যাক, ভয়ঙ্কর কালো। এবং তার দেহের লম্বা কেমন হবে? পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। এত বিশাল লম্বা দেহ দেখে বেনামাজি যুবক, মুরব্বী, মহিলা, মেয়ে, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপবে, ভয়ে কাঁপতে থাকবে। কি দেখলাম এটা, কি আমার চোখের সামনে? সে বুঝে যাবে যে মালাকুল মউত চলে আসছে। এবার মালাকুল মউত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়, তোর কোনো ক্ষমা আজকে আর হবে না। যখন ডাক দিবে বের হতে চাবে না, তার রুহুটা একবার ডানে বামে পেছনে ব্যাক সাইডে পালাবার ট্রাই করবে, বারবার ডানে বামে পেছনে। পালাইতে কি পারবে? আসতে কেন পারবে? লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত যখন দেখবে তার রুহুটা, মুরব্বীরা হাত দেখেন, মুরব্বীরা, আপনারা আমার কলিজার টুকরা মুরব্বীরা, আপনারা ওয়াজ বুঝলেই আমি সফল। যুবকরা তো আমাকে এমনি ভালোবাসে, ওরা আমার কথা এমনিতেই বুঝবে। ঠিক কিনা বলো যুবক ভাই? মুরব্বীদেরকে বুঝতে হবে। মুরব্বী আব্বাজান বাম হাত দেখেন, যুবকেরা বাম হাত দেখেন। মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা বেনামাজির দিকে থাবা মারবে, এক থাবায় তার রুহে গিয়ে তার হাত পড়বে। আর এমনে ধরে তার রুহকে যখন টেনে বের করবে, হাদিসটা অনেকেই জানেন, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া, দেহের চামড়া কেউ যদি ব্লেড দিয়ে, কেচি দিয়ে কিংবা চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহটাকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। একটু ফিল করেন তো যে আমি আসিফ আপনার কাছে গিয়েছি, গিয়ে আপনার চোখ বেঁধে দিয়েছি, আপনার হাতের চামড়াগুলো আমি ব্লেড দিয়ে কাটছি। একটু ভাবেন, সহ্য করতে
পারবেন? কেউ আপনারা পারবেন? এটার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে। এজন্য আজহারের একজন নানা ছিলেন, সবাই নাম জানেন, গোলাম সারোয়ার সাইদি হুজুর। নাম শুনছেন? আল্লাহওয়ালা মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ, অনেক ভালো মানুষ। দুনিয়াতে আর নেই ভালো মানুষ, তো বেশি দিন বাঁচে না, বুঝছেন? ভালো মানুষদের হায়াত খুবই কম হয়, আগেই শেষ হয়ে যায়। কি সুন্দর তার বক্তব্য, পুরো বাংলাদেশের প্রত্যেকটা যুবকের হৃদয়ে গিয়ে আঘাত করেছে প্রত্যেকটা বক্তব্য, ঠিক কিনা বলো? উনি বারবার বলতেন, রিপিট আফটার রিপিট করতেন, নামাজ নাই যার ইমান নাই তার। উনি আর একটা বাক্য বলতেন, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? বেনামাজি মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। যখন আপনার রুহটা কবজ হয়ে যাবে, then the life of hereafter will start now. পরকালের জীবনটা হয়ে গেল শুরু। মাথায় রাখবেন, পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। বলেন সে পরকালের জীবনের প্রথম ধাপের নাম কি? আর প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু। প্রথম ধাক্কা হবে মৃত্যু দিয়ে, আর আপনার জীবনের প্রথম ধাপ পরকালে শুরু হবে কবর দিয়ে, ঠিক কিনা বলেন? একটা ছোট্ট প্রশ্ন করব, এটা আমার আলোচনার মূল বিষয়বস্তু নয়, আমি একটু সামনে যাব, বাট প্রশ্ন করতে চাই জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। বোঝাতে চাই আসলে উত্তরটা কি হবে। বলেন তো, কবরে মূলত কয়টা প্রশ্ন হবে? না, কবরে মূলত সর্বমোট প্রশ্ন হবে 4টা। বলেন সবাই, কয়টা? জাস্ট রিপিট করছি, জানি সবাই জানেন, জাস্ট স্মরণ করাচ্ছি। 1, মা রব্বুক, হু ইজ ইউর লর্ড? আল্লাহর নামে তো আসতে। 2টা শাহাদাত আঙ্গুলে উত্তোলন করে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। পড়েন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার 1। নাম্বার 2, ওয়ামান নাবিয়্যুক, তোমার নবীর নাম কি? আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পারবে? সবাই পারবে, একদম রাইট, সবাই পারবে। আচ্ছা, একটু আমার দিকে তাকান তো প্লিজ, এভরিওয়ান লুক অ্যাট মাই ফেস। আমার এই মুখে এটা কি? বুঝি নাই, জোরে বলেন। খারাপ লাগতেছে? অসুন্দর লাগতেছে নাকি আমারে? আচ্ছা, অনেকে কয় যে হুজুর দাড়ি রাখলে নাকি মেয়েরা পছন্দ করে না। হ্যাঁ, এরকম কিছু মেয়ে আছে। তা আমার কথা ভাই বেশি ওদিকে যাব না, কারণ আমার মূল বিষয় এটা না। এতটুকুই বলবো, একমত হলে ঠিক বলবেন, না হয় চুপ থাকবেন। আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন অ্যাবাউট ইট, কোনো আপত্তি আমার নাই। আমার কথা খুবই ক্লিয়ার, কোনো ভেজাল নাই। কথা একটা, যেই মেয়ে দাড়ি দেখে পছন্দ করবে না, ও তো তোমার বউ হওয়ারই কোনো যোগ্যতা রাখে না। কথা ক্লিয়ার? ওরা আমি নিজেই বিয়ে করবো, কিসের পছন্দ? আর পছন্দ কিসের? যে আমাকে নবীর সুন্নাহ দেখে হেইট করবে, সে আমার বউ তো দূরের কথা, কথা বলার কোনো যোগ্যতা আমার সাথে সে রাখে না, ঠিক কিনা বল? আর যদি কোনো মেয়ে, কথা বললে তো কথা বের হয়ে আসে, কোনো মেয়ে, মুরব্বীরা কান খাড়া করবেন, যদি আপনার ছেলেকে বা যুবক যারা আছে, তোমাকে যদি কোনো মেয়ে দাড়ির জন্য রিজেক্ট করে, তার একটা কথা বলবা, এটা আমি আসিফ শিখাই দিলাম। বলবা যে আচ্ছা, আপনি আমাকে দাড়ির জন্য রিজেক্ট করলেন, তাই না? তো আমার প্রিয় বোন, একটা সুন্দর প্রস্তাব আমার কাছে আপনার জন্য আছে। মেয়ে বলবে, কি বলেন ভাইয়া, কে বলেন? তো তুমি বলবা, যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, তো আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে আমার মনে হয় আপনার জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট জামাই হবে বিটিএস এর হিজড়া। আর কেউ আপনার জামাই হওয়ার কোনো যোগ্যতা রাখে না, ওইটা আপনার জন্য পারফেক্ট হবে।
কারণ যেই মেয়ে দাড়িওয়ালা পছন্দ করতে চায় না সে প্রকৃতপক্ষে মুসলিম মেয়ে হতে পারে না, ঠিক না বলো? দ্বিতীয় প্রশ্ন উত্তর দিতে চাইলে দাড়িটা রেখে দেন আজ থেকে, নবীর সুন্নাহ আছে যেখানে আমরা আছি। 3 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? আসতে বললেন, আমাদের ধর্মের নাম কি? 3টা উত্তর যখনই শেষ, 4 নম্বর প্রশ্ন এবার হবে। বলবে আরে এত উত্তর কেমনে তুমি জানো? ওয়ামা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কি? আমরা বলবো একটা কিতাব, কিতাবটার নাম কি? যখনই বলবেন আমার কিতাবের নাম হচ্ছে আল কোরআন, 2টা কথা মাথায় রাখবেন, 2টা ঘোষণা। 1, ফেরেশতা বলবে এর কবরকে তোমরা 70 গজ লম্বা করে দাও। এটা কুমিল্লার সুবহানাল্লাহ। 2 নম্বর ঘোষণা, তুমি ঘুমিয়ে যাও নববধূর মতো কতদিন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম না হচ্ছে তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। এই পরকালের জীবনের প্রথম ধাপে কবরে আরামের ঘুম আমরা সবাই দিতে চাই কি চাই না? এবার যারা পুরস্কার পেতে চান, এবার আমার মূল বিষয়কে মনোযোগ দিয়ে শুনবেন। পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। বলেন কয়টা? পেছনে অনেকে কথাই বলছেন না, বলেন তো কয়টা? আচ্ছা, হয়তো বা রাত বেজে গিয়েছে 11:30টার কাছাকাছি, 2-1জন বিরক্ত হচ্ছেন। আমি একজন যুবককে চাই যার বউটো কেউ নাই, দাঁড়িয়ে একটা সেই লেভেলে তাকবীর দিবে। কে আছে? দেন তাকবীর দেন একটা। তোর বউ কনফার্ম বাবা, তোর বউ কনফার্ম। যে স্লোগান দিয়েছে একেবারে মুজিবের মতো, সেই লেভেলের ভাষণ। মানে ওর তাকবীরের মানে হচ্ছে হুজুর সারা জীবন সিঙ্গেল থাকছি, এবারে সংগ্রাম, বিয়ে করার সংগ্রাম, ঠিক না বলেন? মাশাআল্লাহ, তাকবীর দিয়েছে একদম বীর পুরুষের মতো। এজন্য কুমিল্লার সাউন্ড হচ্ছে সেরা সাউন্ড, ঠিক না বলেন? পরকালের জীবনটা 3 ভাগ। দ্য লাইফ অফ হেয়ার আফটার ইজ ফান্ডামেন্টালি ডিভাইডেড ইনটু 3 লেভেলস। 3 ভাগ। 1, যে পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে আজকে আমার রুহু যে কবজ হয়ে গেল, কবরে যাওয়ার পরে এই রুহুটাকে আবার ফিরাই দিবে একজন, তিনি কে? এটা আপনার সবাই বিশ্বাস করেন? বামের এরা এদিকে তাকাও, তোমরা উল্টাপাল্টা করো না কিন্তু, ডান বাম করবা না। রুহুটা যে বের হয়ে গিয়েছে, রুহুটা আবার ফেরত আসবে, এটা আমরা বিশ্বাস করি না? কাফেররা কি করে? না। নাস্তিকরা করে? তারা কি বলে? দেখবেন মাঝে মাঝে গ্রামীণ ফোনে অফার আসে, 9 টাকায় 1 জিবি, আছে না নাই? আবার দেখবেন তাদের অনেকগুলো ব্যানার আছে, দোকানে থাকে, দেখবেন লেখা থাকে নো টেনশন, ডু ফুর্তি। কাফেররা কি বলে জানেন? বলে আর এই জীবনটা যখন শেষ হয়ে যাবে আর কোনো জীবনই তো নাই, এই জীবনটাই শেষ, মতো কোনো টেনশন নাই, খাও পিও মজমস্তি করো। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি রুহু যখন বের হয়ে যাবে, পরকাল যখন শুরু হবে, আবার আমাদেরকে নতুন করে রুহুটা ফেরত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, কাফেররা বলে কি জানেন? আমাদের অনেকে আব্বা আম্মা মারা গেছে, বলেন তো আব্বাকে কবর দেওয়ার পরে বাপ কি কখনো আর ফিরে আসছে? কাফেররা বলে কি রে, কেউ তো কখনো ফিরে আসে নাই, তাহলে কেমনে আবার নতুন জীবন পাওয়া সম্ভব? আল্লাহ বলছে আমি চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারি। কুলিল্লাহু ইউহয়িকুম
ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন আমি আল্লাহ জীবন দেওয়ার মালিক, আমি আল্লাহ মরণ দেওয়ার মালিক। আমি আল্লাহ যখন মরণ দিব পরকালের জীবনে আবার সেই রূহটাকে ফেরত দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার কিছু আল্লাহর লজিক দেখেন, আল্লাহর লজিক, আমার লজিক নয়, আল্লাহর যুক্তি দেখেন। আচ্ছা, আমাদের বাংলাদেশের বিভাগের প্রধান যে বিভাগ অর্থাৎ আমাদের রাজধানী নাম কি? ঢাকা। এই তো সামনেই ঢাকা। ঢাকায় দেখবেন শুরুতে নারায়ণগঞ্জ আর বের হওয়ার সময় আছে গাজীপুর, নাম শুনছেন? গাজীপুরে দেখবেন অনেক বড় বড় ফ্যাক্টরি, গার্মেন্টস আছে না নাই? একজন গার্মেন্টসের মালিক যে হচ্ছে 10,000 কোটি টাকার মালিক। কত হাজার কোটি? 10,000 কোটি। ফর এক্সাম্পল বলছি, তাকে যদি কেউ বলে আজকের মাহফিল থেকে যে 5 কিত্তার এই মসজিদে আপনার মতো ধনী 1 লাখ টাকা দিতে পারবে না, সে হাসবে না? সে হাসবে কেন? বুঝবেন আমার লজিকটা, বুঝবেন আগে। সে বলবে কয় কি, আমি মাসে বেতন দিই কয়েকশো কোটি টাকা, তা আমি চাইলে 1 লাখ টাকা দান করতে পারবো না? আমার কাছে সে টাকা আছে কিনা তাই বলেন, আছে না নাই? আল্লাহ বলছে আচ্ছা তুই কেমনে বললি যে আমি জীবন দিতে পারবো না? আচ্ছা, আমার যে দেহ আজকে আমি লম্বা, দাঁড়িয়ে আছে, বিশাল লম্বা হাত, বিশাল বড় ঠ্যাং, আমি কি মায়ের পেটে এরকম লম্বা ছিলাম? বুঝি নাই, ছিলাম ছোট্ট, একদম ক্ষুদ্র নাপাক পানি ছিলাম। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যি ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। তুই ছোট্ট একটা নাপাক পানি ছিলি, ওই নাপাক পানিতে তোর দেহ দিয়ে, অবয়ব দিয়ে তৈরি করেছে একজন, তিনি কে? আমি আল্লাহ যদি এত কিছু পারি তাহলে তোকে আমি আবার জীবিত করতে পারবো কি পারবো না? আচ্ছা, আমার হাতের দিকে তাকান, এই যে এটার নাম কি? এই দুইজন কই যায়? এই দুইজন, এই মাইটা হাড্ডি ভেঙে দিব একেবারে। বসো বসে বলো, কোথাও যাবো না যুবক ভাইরা, ভালোবাসা দিয়ে বলছি, এটা রাগ করবেন না, এটা ভালোবাসা। ভালোবাসতে যে জানে সে শাসন করতেও তো জানে, ঠিক না বল? আমার কথা হচ্ছে একটা, আমরা 12টার মধ্যেই দোয়া করো, বাট কেউ ডান বাম হবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই সামিয়ানাকে ঠিক রাখার জন্য মাঝখানে বাঁশ খুঁটি আছে না নাই? আর এই সামিয়ানার উপরে আরো বিশাল বড় একটা শূন্য আছে, আকাশ। বলেন তো আকাশকে ঠিক রাখার জন্য যেন ভেঙে না পড়ে কয়টা খুঁটি আছে? এই বামের লোক খুবই অ্যাক্টিভ, ডানের লোকরা কথা কয় না। আকাশের খুঁটি কয়টা বলেন? আসেনি? একটাও আসেনি? একটাও নাই। আল্লাহ বলছে আচ্ছা, যেই আল্লাহ খুঁটিহীন আকাশ বানাইতে পারে, সে আল্লাহ তোর মতো নগণ্য একটা মানুষকে নতুন জীবন দিতে চাইলে পারে কি পারে না? লজিক দেখেছেন? লজিক কাকে বলে? আনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। আল্লাহ বলছে যে আমি আকাশ রাখলাম খুঁটিবিহীন, কোন খুঁটি ছাড়া আকাশটা ঠিকই আছে। আমি আল্লাহ যদি আকাশ বানাইতে পারি তো তোকে আমি আবার জীবন দিতে চাইলে পারবো কি পারবো না? 1 নাম্বার বিষয় শেষ। 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে তাকে হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে। আমি যদি ভালো কাজ করি এটা আমার ডান আমল নামায় ওজন দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল পাওয়া লাগবে কে বলতে পারে? কত? 51। মারহা বলবেন না তো সবাই? 51। এবার আমার 2 হাত দেখেন, আমি আয়াতটা একদম এক্সপ্রেশন সহ বোঝাচ্ছি। এটা হচ্ছে আমার ডান আমল মানে ভালো আমল, এটা হচ্ছে বাম আমল মানে খারাপ আমল। ডান আমল বাম আমল। এবার দেখেন আল্লাহ বলছেন 2টা ওজন দেওয়া হবে। এবার আয়াত শোনেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছেন তোর ডান আমল যদি একটু উঠে যায়, একটু
একটু ভারী হয়ে যায়, তোর জন্য আমি আল্লাহ নিজেই জান্নাতের ফয়সালা করে দিব। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, হি উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, জান্নাতে সে প্রবেশ করবে। তবে কিয়ামতের দিনে পীর সাহেব কি তার মুরিদকে চিনবে? মুরিদ কি তার পীরকে চিনবে? বাবাই তো সন্তানকে চিনবে না, মাই তো তার সন্তানকে চিনবে না, পীর কই থেকে আসবে? ঠিক কিনা বলো যুবক ভাই? অনেক যুবক তোমরা জানো যে আমি গত 1 মাস আগে, মেবি 1 মাসও হয়নি, 20-25 দিন হবে, আমি একটা লম্বা বড় রোড অ্যাক্সিডেন্ট করেছি। কি জানেন নাকি যুবক ভাইরা? আমার গাড়ি শেষ, গাড়ির সামনের কাঁচ ভেঙে গেছে, বামের 2 দরজা ভেঙে গেছে, ওপরের যে ছাদ থাকে না, ছাদ, ওইটা ভেঙে গেছে, সিলিং সহ ভেঙে গেছে। কিন্তু আপনাদের দোয়া, আল্লাহর রহমত, গাড়ির কিচ্ছু নাই, বাট আল্লাহ আমাকে 1 চুল পরিমাণ কোনো ক্ষতি করে, আমি একদমই ঠিক আছি, আমি একদমই ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। তার মানে হচ্ছে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আমি কয়েকবারই কথা অন্য মাহফিলেও বলেছি, আমার যেই দিন কার অ্যাক্সিডেন্ট হয়, সকালবেলা আমি অনেককেই কল দিয়েছিলাম, মোবাইল ফোনে কল দিই না মাঝে মাঝে আমরা, তো বন্ধুদেরকে কল দিলাম যে একটু কান্নাকাটি করবে যে এত বড় একটা সমস্যা হয়ে গেছে। কল দিলাম, কিরে বন্ধু, আমি তো অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করেছি রে। ও যে তাই নাকি রে, অনেক কষ্ট রে, সাবধানে চলিস। কথা বলেই ফোন কাট, আর কোনো কথা নাই। ভাবলাম কিরে, একটু কান্নাকাটিও করলো না, কোনো দরদ নাই আমার জন্য। এরকম কয়েকজনকে কল দিলাম, সব বলতে চাচ্ছি না, যেহেতু আমার মূল বিষয় এটা নয়। সর্বশেষ যেটা বলতে চাই আজকে আয়াত থেকে, মাকে কল দিলাম। মাকে কল দিয়ে বলি নাই যে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বলি নাই, শুধু বলেছি আম্মা জান, আমার গাড়িটাতে একটু সামান্য আঘাত লেগে গাড়িটা একটু ভেঙে গিয়েছে, আমি ঠিকঠাক আছি। ওই যে ভেঙেছে, সামান্য আঘাত, ওই যে মা কান্না শুরু করছে, আর থামে না। 20 মিনিট 25 মিনিট কাঁদতে তো আছে ভাই, কেমনে বোঝাবো আপনারে কোন? কুমিল্লাতেই ছিলাম সেই দিন, অ্যাক্সিডেন্টটা কুমিল্লার চাঁদপুরে হয়েছিল। নাম শুনছেন চাঁদপুরের আপনারা? কুমিল্লার মেন শহরে ছিলাম, চাঁদপুরে মাহফিল ছিল, এসে যখন ব্যাক করব তখন এই ঘটনা ঘটেছে। একদম পানি ভেঙে ঢুকতে শুরু করেছে উপরে, গাড়ি ডুবে যাওয়ার মতো অবস্থা, বাট পানি কম ছিল, আল্লাহ বাঁচাই দিয়েছে। আমাদের সামনের গ্লাস একদম আঘাত করে ভেঙে ফেলা হয়েছে। তো মা এত কান্না যখন শুরু করেছে, তখন আমি ভাবলাম, হায় হায় হায়, কিয়ামত যেদিন শুরু হবে, এই মা আমাকে বলবে, আসিফ তুই কে? তোকে তো আমি চিনি না। আমি আমার ইমোশনটা আমি পারছি না বলতে, আমার আবেগটা আমি প্রকাশ করতে পারছি না, বাট আমি এটা খুব কষ্ট পাই, আমার মনটা ভেঙে যায় যে মা আমাকে চিনবে না। আজকে মা যেখানে যায় বলে, এটা আমার ছেলে। আপনি ওয়াজ শুনেন না, এটা আমারই ছেলে। কত গৌরব, কত প্রাউড, কত গৌরব করে বলে। মা বলবে, আসিফ তুই কে? আমি তোকে চিনি না। আরো ভয়ঙ্কর কথা বলবে, আমার তো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? একজন যুবক দাঁড়াবে কিয়ামতের দিনে, তার আমল নামা 2টা হবে 50-50, 50-50। তার আমল লাগে কয়টা? বলেন না, লাগে কয়টা? সে ভাববে, যার একটা আমল কোনো ব্যাপারই না, বাবা আছে এখানে, আব্বা আমাকে একটা আমল দিবে, আব্বা যান একটা আমল দেন, একটা আমল দিলেই আমি জান্নাতি। আব্বা বলবে, কে তোমার আব্বা? কই থেকে আসছো তুমি? এটা হাসির কথা না, এটা মোটেও হাসির কথা না। কে তুমি, কই থেকে আসছো? আব্বা আমি তোমার সন্তান, আমি তোমার কলিজার টুকরা ছেলে, যার একটা আবদার পূরণ করে তুমি তোমার মাথার ঘাম পায়ে ফেলেছো, আমি তোমার সেই সন্তান। বলে, তোকে আমি চিনি না, যা যা এখান থেকে যা, তোকে আমি চিনি না, যা এখান থেকে। তাড়াই দেবে। মা একটা আমল দেন, চিনবেই না, বউ চিনবে না, সন্তান চিনবে না। হি উইল বি ভেরি শকড, অবাক হয়ে যাবে, আজকে আমি কোন জগতে আসলাম, কোন হিসাবে আসলাম, আব্বা আম্মা কেউ চেনে না আমাকে। এভাবে করে বসে থাকবে কষ্টে আর কাঁদবে। এক যুবক আসবে দূর থেকে,
এসে বলবে, এই ভাই তোমার কি হয়েছে, এত টেনশন কিসের তোমার? সে বলবে, ভাই আমার একটা আমলের জন্য আমি আজকে জান্নাত পাচ্ছি না। সেই যুবকটা বলবে, ওই একটা আমল আজকে আমি তোমাকে দিয়ে সহযোগিতা করব। সুবহানাল্লাহ পড়বেন না? সে বলবে, কি? মাথা ঠিক আছে তোমার? বাপ দেয়নি, মা দেয়নি, কেউ দেয়নি, তুমি কেমনে দিবা আমাকে একটা আমল? দিলে কোনো সমস্যা আছে তোমার? না না, দাও 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 দাও। নিয়ে দৌড় দিবে সোজা আল্লাহর কাছে, আল্লাহ একটা আমল আমি পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে, কি রে, তোকে একটা আমল কে দিয়েছে? মা দেয়নি, বাবা দেয়নি, সন্তান দেয়নি, বউ দেয়নি, তোকে দিয়েছে কে একটা আমল? সেই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার এই ভাই আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে, এই তোর মাথা ঠিক আছে? তুই কেন একটা আমল দিবি আজকে? কেউ তো দেয় নাই। সে একটা অবাক করার জবাব দিবে, বলবে, আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, আমি তো আগে থেকেই কনফার্ম জাহান্নামী। তো আমি ভাবলাম যে আমার একটা আমল দিয়ে যদি আমার ভাইয়ের আজকে উপকার হয়, আমার দোষ কোথায়, অপরাধ কোথায়? পড়বে না? আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? না না, আমি হলাম আর রহমান আর রহিম, আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। এই তুই একটা আমল পাইছিস না, যা তুই জান্নাতে যা, তুই একা যাস না, তোকে আজকে যে একটা আমল দান করেছে ওকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। হিসাব হবে বড় সহজ, কারণ তিনি হচ্ছেন আর রহমান আর রহিম, দয়াময় প্রভু, দয়াময় প্রভু, তার মতো দয়াময় মায়াময় কাইন্ডনেস যার সবচাইতে বেশি। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাটাকে। তবে হ্যাঁ, হিসাব দিবসে বেশিরভাগ মেয়ে যাবে জাহান্নামে। হাদিস থেকে বলছি, একটা কারণ হবে তাকফুরনাল আশির। আছে কুমিল্লা সহ দেশের প্রত্যেকটা জেলায় স্বামী যায় বিদেশে আর বউ দেশের মাটিতে পরকিয়া করে বেড়ায়। মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না, কথা আমি মিথ্যা বলি নাই। আজকে পরকিয়ার জন্য সন্তানকে পর্যন্ত হত্যা করে ফেলা হয়। নিউজ পড়েন আপনি, নিউজ পড়েন আপনি, দেখবেন যে মা তার সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। কারণ কি? কারণ সন্তান তার মায়ের পরকিয়া দেখেছে। কোন জগতে আসছে? মা সন্তানকে হত্যা করছে কেন? নিজের কুকীর্তি ঢাকার জন্য, নিজের নষ্টামি ঢাকার জন্য। দেখলে মনে হয় আমরা জাহেলিয়াতের যুগে আজ অব্দি বসবাস করছি, ঠিক কিনা বলেন? পরকীয়ার জন্য মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আরো বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে তাকফুরনাল আশির। তারা স্বামীর অবাধ্য ছিল, স্বামী একটু বাহিরে গিয়েছে, এদিকে বউ বের হয়ে গেছে ঢ্যাং ঢ্যাং করে শপিং করবার জন্য। অনেকের বউ আছে স্বামী কন্ট্রোল করতে চায়, বাট বউ হচ্ছে বেহায়ার মতো, সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, ঠিক কিনা বলো? আল্লাহ এই সমস্ত মেয়েগুলোকে হেদায়াত দান করুন, আমিন। আর তোমরা যা যুবক ভাইরা আছো, একটা কথা তোমাদের, একটা কথা, বিয়ে জীবনে করতেই হবে। আর বিয়ে যখন করবা, যেহেতু জীবনে বিয়ে একবার আসে, ভালোভাবে আসতে হবে। আর ভালোভাবে আসবে কখন? যখন তুমি মেয়ের বাহ্যিক রূপ বাদ দিয়ে তার চরিত্রকে সবচেয়ে বেশি দাম দিবা। আর মাথায় রাখবা যুবক ভাইয়েরা, মেয়েরা জীবনে যাই করুক আর তাই করুক, বিয়ের টাইম আসলে কিন্তু কনফার্ম জান্নাতি হয়ে যায়। হ্যাঁ, বোরকা হিজাব নেকাব পরে এমন ভাবে আসবে মনে হবে যে বাবা রে বাবা, এরকম ভালো মেয়ে কি আজও আছে? বাবুরা, সব ফিটফাট কিন্তু আসল ফিটফাট নয়। তো তুমি যদি বলো, আচ্ছা আপু একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? বলেন, কি বলেন? তো কথা শোনো, চুপ করে থাকো, খালি ফালতু কথাবার্তা। তো বলবেন যে, আচ্ছা আপু আপনার কি আগে কোনো কেউ কি ছিল আপনার? আমি তো আপনাকে বিয়ে করতে চাচ্ছি, তো কেউ থাকলে আপনি আমাকে বলেন, আমি কুমিল্লার ছেলে, এক কথার মানুষ, কথায় কোনো নড়চড় হবে না, ঠিক না বলা?
তো মেয়ে জীবনে যাই করুক আর তাই করুক, বলবে কি বলছেন ভাইয়া, নাউজুবিল্লাহ, জীবনেও কেউ ছিল না। মাথায় রাখবেন যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বাজানরা, যেই মেয়ে একটু বেশি ভাব নেয় আমার কেউ নয়, আমি বড্ড একা, মেরে দোস্ত দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। এজন্য আমরা বিয়ে করব সেই মেয়েকে যে পরকিয়া করবে না, যে নষ্টামি করবে না, যে পরপুরুষের জন্য নয় তার স্বামীর জন্য আসক্ত হবে। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান মেয়েকে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। কিয়ামতের দিবসে বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। যখন প্রত্যেকটা মানুষ কিয়ামত দিবসে দাঁড়ায় যাবে আল্লাহর নিকটে, আল্লাহ সবাইকে জিজ্ঞেস করবেন নামাজ সম্পর্কে। নামাজ। আজকে হাজার হাজার যুবক আছে আমাদের কুমিল্লাতে, আজান হয় মসজিদে আর ও মোড়ে মোড়ে বসে বসে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আছে না নাই বলো যুবক ভাইরা? আর বেশিরভাগ যুবক রাত ৩টা ৪টা পর্যন্ত টিকটক চালায়, ফেসবুক চালায়, গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বেড়ায়। যে যুবক ৩টার সময় ঘুমায় ও ফজরটা জামাতে পড়বে কেমন করে? ঠিক কিনা বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার, এই হাদিসটা মজুদে শুনবেন, শেষ হাদিস বলছি, এটা বলে আমি আমার শেষের দিকে যাব। ওমর ফারুক ইসলামের কয় নম্বর খলিফা? উনি কি কম সাহসী না বেশি সাহসী? ওনার কাছে একবার একজন আসছে লোক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, আগুনের পূজা করে। এসে বলছে ওমর, তোমার কাছে একটা অবজেকশন আছে। কি অবজেকশন বলো? বলছে আমার যে মালিক আছেন, মনিব আছেন, উনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, তো আমার দ্বারা এটা দেওয়া সম্ভব নয়, কমায় দাও, তুমি তো রাষ্ট্রের প্রধান। আচ্ছা তুমি কি কাজ করো ভাই, তোমার জব কি, বিজনেস কি? তো বলছে আমি মূলত চাকু বানাই, খঞ্জর। আরবিতে বলা হয় এটার নাম কি? খঞ্জর। এটা কেমন? এদিকে তাকান, হাদিস থেকে বলছি, ডানেও ছুরি বামেও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। তো বলছে তাই? তুমি তো অনেক ধনী ভাই, কারণ আরবে এরকম খঞ্জর কেউ বানাইতে পারে না, তুমি একমাত্র মানুষে বানায়, মতো অনেক টাকা ইনকাম। তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে সে গেছে খেপে। সবাই হচ্ছে মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু মুসলমান নাই তাই তুমি আমার বেলায় হয়েছ। দাঁড়াও অমর, এবার খেলা হবে, দেখবো কার শক্তি কত বেশি। এই হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে। হাদিসটা অনেকেই জানেন, আমি জাস্ট প্রেসাইজলি বলছি আপনাকে বোঝাবার স্বার্থে। এবার যখন রাত হয়ে গেল, এবার সেই মুনাফিক আবু লুলু আল মাজুসি সারা রাত মিলে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে ওমরকে হত্যা করবার জন্য। বিশাল লম্বা একটা খঞ্জর। আচ্ছা শীতকালে কুমিল্লার পাঁচকিত্তার ভাইয়েরা আমরা কি মুড়ি দেই গায়ে? চাদর। বলেন সবাই কি মুড়ি দেই? আমি একটু রুমাল দিয়ে বোঝাই, চাদর তো আমার কাছে নাই। দেখবেন মেয়েরা নেকাব পরে, এমনি পড়ে না, এই পর্যন্ত একটা, আর এখান থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত আর একটা, জাস্ট চোখ দেখা যায় আর কিছু দেখা। তো সে কি করেছে? আমার চেহারা দেখেন, চাদরটা এদিক দিয়ে, আমার বডি দেখেন, চাদরটা এই পার দিয়ে দিয়েছে একটা এই পর্যন্ত, মানে এই বরাবর একটা, আর এই ঘাড়ের থেকে যেটা থাকে চাদরের লম্বা পিঠটা, এইটা এমনি বোরকার মতো বা হুডির মতো দিয়েছে একদম কপালের ভ্রু বরাবর। জাস্ট চোখ দেখা যায় আর কিছু দেখা যায় না। কেন? ইউসাল্লুনা বিগলাস। তৎকালীন সময়ে সাহাবা একরাম ফজরের নামাজ পড়তেন অন্ধকারে। তো ওমর ফারুক যখন ইমাম হয়ে আসছেন, আজান দিয়েছে, উনি এসেই বলছেন এই সাহাবা একরাম সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত দিয়ে 2 হাত বেঁধেছেন, সানা পড়ছেন। এবার সবাই আমার 2 হাত দেখেন, আমাকে দেখবেন না, 2 হাত দেখেন পেটের দিকে, এমনি হাত বেঁধে আছে, সানা পড়েছেন, কেরাত পড়েছেন, সব ঠিক আছে, সূরা ফাতিহা কেরাত সব ঠিক। এবার তিনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন। তিনি যখনই রুকুতে গিয়েছেন পেছন থেকে
আবু লুলু আল মাজুসি রুকুতে যায় নাই। আল্লাহু আকবার দিয়ে তিনি রুকুতে গিয়েছেন, সাথে সাথে আবু লুলু আল মাজুসি তার পর্দাকে এমনে ধরে উড়াই দিয়েছে। আর তার এই জায়গায় একটা খাপে বিশাল লম্বা ছুরি খঞ্জর কভার ছিল, লুকায়িত ছিল, ওইটা এমনে ধরেছে। দেখেন এটাও চাকু, এটাও চাকু, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। এইটা দেখেন, এটা ধরে এবার পেটের দিকে তাকান। ওমরের ঠিক এখান থেকে নিয়ে এমনে একটা দিয়েছে পোজ, আবার আবার 3 বার। কোন সাহাবী নামাজটাকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা আয় হায় হায়, নামাজ কাকে বলে। সবাই ওনাকে ধরে দ্রুত ডান দিকে নিয়ে গিয়েছে। ওমর আহ আহ করছে, কষ্টে কাতরাচ্ছে, রক্ত বের হচ্ছে, পুরো নাভি কেটে ফেড়ে গিয়েছে, পেটটা 2 টুকরো হয়ে গিয়েছে। সব ডাক্তাররা আসছে, ওমরকে বাঁচাও, ওমরকে বাঁচাও। ওমর হায়াত মনে হয় বেশি আর বাকি নয়। এবার সাহাবা একরাম ডাক্তাররা এসে একটা পানির গ্লাস নিয়েছে। পানিটা নিয়ে তার পিঠ এমনে ছিল, 2 হাত দিয়ে ঘাড়ে হাত দিয়ে এমনে উঠিয়েছেন হালকা, আর পানি নিয়ে মুখে দিয়েছেন। পানি যখন তার মুখে দিয়েছে, মুখ দিয়ে পানি ঢুকে গলা দিয়ে বুক দিয়ে নামছে, পেটে গিয়ে হজম তো হওয়ার কথা, বাট তা নয়। বুক দিয়ে পানি নেমে পুরো পেট যেহেতু কাটা, সব পানিগুলো পেট দিয়ে গল গল করে বের হয়ে বাহিরে পড়ে গিয়েছে। দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ খাও। দুধ নিয়ে আসছে, দুধ মুখে দিয়েছে, গলা দিয়ে ঢুকে পেট দিয়ে নিচে নেমে পুরো পেট কেটে সব দুধগুলো বের হয়ে গেছে। এই কঠিনতম দৃশ্য দেখে সাহাবা একরাম চোখের পানি আর আটকাতে পারছেন না। সব সাহাবীর চোখে পানি, কারণ তারা সবাই শিওর ওমর হয়তো আর বাঁচবে না। হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা একদম ছোট্ট করে খুলেছে, একদম হালকা। দূরে একজন সাহাবীকে ইঙ্গিত করে বলছেন, তাল এদিকে আসো, এদিকে আসো, কাম হিয়ার, এদিকে আসো। ও ইঙ্গিত পেয়ে দৌড়তে আসছে। ইয়া আমিরুল মুমিনিন, কি বলবেন বলেন, খুব দ্রুত বলেন, আপনি যা বলবেন আমরা তাই পালন করবো ইনশাআল্লাহ। এবার তিনি বললেন, তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। উনি ভেবেছেন হয়তোবা সম্পত্তির কথা বলবে, হয়তোবা মায়ের কথা বলবে, হয়তোবা সন্তানের কথা বলবে, অথবা রাষ্ট্রের কথা বলবে, অথবা সম্পত্তির ভাগ নিয়ে কথা বলবে। যখন কানটা বাড়িয়েছেন, ওমরে ফারুক ওই অবস্থায় নাড়ি ভুঁড়ি সব বের হয়ে আছে। উনি বলছেন, আসল্লান নাস, আসল্লান নাস, এই আমাকে এখনই বলো, আমি যে ফজরের নামাজের ইমামটা ছিলাম, আমি যে আঘাত খেয়ে অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি নামাজটা জামাতে আদায় করেছিলে কিনা? বোঝেন আপনি, একটা মানুষের নাড়ি ভুঁড়ি সব বের হয়ে আছে, পুরো জমিনটা রক্তাক্ত হয়ে আছে, and definitely he is damn sure that he is going to die very soon. সে জানে যে আমি আর বাঁচবো না। জীবনের শেষ কথা, শেষ মুহূর্তে সে সব ভুলে গিয়েছে, বাট সে নামাজের কথা ভুলতে পারে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নামাজ কাকে বলে? এটা হচ্ছে নামাজ, এটা হচ্ছে সালাত। বলেন তো কুমিল্লার পাঁচকিত্তার ভাইরা, আমার নবীর জীবনের শেষ কথা কি ছিল বলতে পারবেন? নামাজ। আচ্ছা, নবীর মতো মানুষ কি শেষ জীবনের শেষ মুহূর্তে অহেতুক অনর্থক ফালতু কথা বলতে পারে? পারে 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 জীবনের শেষ কথা নামাজ। অতএব আমাদের জীবনের গতি সুন্দর করতে চাইলে, জান্নাত পেতে চাইলে, পরকালকে সুন্দর করতে চাইলে নামাজ ছাড়া খোদার কসম কোনো গতি আমাদের কাছে নাই। ঠিক কিনা বলো? আল্লাহ পরকালের দিবসে আমাদের সবাইকে নামাজের হিসাবটাকে সহজ করে দেওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এই হচ্ছে জীবনের
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তার নাম হচ্ছে নামাজ। তাহলে সব কথার যা সারাংশ বলছি, পরকালের দিবসের 2 নাম্বার চ্যাপ্টার হচ্ছে হিসাব দিবস। যে হিসাব দিবসে বিশ্বাস রাখে তাকে মাথায় রাখতে হবে আমাকে 100 আমলে 51 পাওয়া লাগবে। 5 কিত্তার ভাইরা কত পাওয়া লাগবে? 51। আর যে পরকালে বিশ্বাস রাখে সে এটাও মাথায় হিসাব রাখবে, পরকালের জীবনে হিসাব দিবসে আমাকে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব দেওয়া লাগবে এটার নাম হচ্ছে, মরে গেলেন কেন বলেন সবাই, নাম কি? নামাজ। আর পরকালের জীবনে পীরের পরিচয় চলবে না, বাপের পরিচয় চলবে না, এমপির পরিচয় চলবে না, যার ভালো আমল নাই তার কোনো পরিচয় সেই দিন কাজে আসবে না, ঠিক কিনা বলেন? এবার আসুন 3 নাম্বার বিষয়। পুরো কুমিল্লাতে বছরের ভাই শেষ মাহফিল আজকে, আমি চাই পুরস্কার দিয়েই দোয়া হবে, বাট এখন যারা আছেন এই মাহফিলে আপনারাই হচ্ছেন আমার আসল ভালোবাসার মানুষ। যারা ভালোবাসে তো তারা শেষ পর্যন্ত থাকে, আর যারা চেহারা দেখতে আসে, একটু শো অফের জন্য আসে, তারা 1 ঘন্টার আগে যে যার মতো বাসায় পালিয়ে যায়, ঠিক কিনা বলে? এখন যারা বসে আছে আমার সামনে, ডানে বামে সামনে, আমরা হচ্ছি আসল কোরআন প্রেমিক, ঠিক কিনা বলো? আপনি যদি পরকালে বিশ্বাস রাখেন আপনাকে 2টি বিষয়ে বিশ্বাস রাখতে হবে হিসাব দিবসের পরে। হিসাব যখন শেষ হয়ে যাবে 2টা গ্রুপ হবে, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। বামপন্থী হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার, ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস। বামপন্থী হচ্ছে জাহান্নামী, ডানপন্থী হচ্ছে জান্নাতি। আমরা কি হতে চাই? কথা বোঝেন নাই, আমরা কি হতে চাই? আচ্ছা বলেন তো, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। 28 নম্বর পারা, সূরাতুল হাশর। Allah says in this ayah very clearly, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their own lives. আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফলতম মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? যখন 2টা গ্রুপ ভাগ হয়ে যাবে, একদল যাবে জান্নাতে, তারা হবে ডানপন্থী মানুষ। হঠাৎ করে আল্লাহ বলবেন এই ডানপন্থীর কয়েকজন যুবকরা তোমরা সাইড হয়ে যাও, তুমি বের হও, এই তুমি বের হও, এই তুমি বের হয়ে যাও। কয়েকজন লোককে আল্লাহ বের করে দিবেন কাতার থেকে। তারা তো ভয় পেয়ে যাবে, আল্লাহ জান্নাত কি পাবো না? এটা কি হইলো আমাদের সাথে, আমরা জান্নাত কি পাবো না আজকে? আল্লাহ বলবা পাবা তো অবশ্যই, বাট তুমি আজকে যেহেতু তুমি ধৈর্যশীল ছিলে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আজকে তুমি জান্নাতে তো যাবাই, তুমি আজকে বিনা হিসাবে জান্নাতে যাবা। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। বিগাইরি হিসাব, যারা সুখে দুঃখে অভাবে সচ্ছলতায় আল্লাহর উপরে সবর করতে পারে, তার রেওয়ার্ড বা প্রতিদান হচ্ছে সে কিয়ামতের দিবসে, হিসাব দিবসের পরে জান্নাতে তো যাবেই যাবে, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আজ থেকে দুঃখে কষ্টে ধৈর্যশীল সকলে হবেন তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে জান্নাতি মানুষের কথা। এবার আসেন জাহান্নামটা কেমন হবে, কয়েকটা আয়াত বলছি, আয়াত শেষ দোয়া হবে, পুরস্কার হবে। 30 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাবাহ। Allah says in this ayah, how will be the hellfire look like? জাহান্নামটা দেখতে কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা। এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। যারা হবে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জাহান্নামটা হবে, ইট উইল বি লুক লাইক আ বিগ বোট, বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত-তাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা হবে সুদখোর, বেনামাজি, চাঁদাবাজ, ধর্ষণবাজ,
তাদেরকে কিয়ামতের দিবসে এই জাহান্নামে নিক্ষেপ করবে একজন, তিনি কে? থাকবে কতদিন? সময়সীমা কতদিন? আল্লাহ বলছেন লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। এবার আল্লাহ তাআলা বলছেন খাবার হবে কেমন, পানি হবে কেমন? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, কোনো খাবারই থাকবে না। যখন আমরা ক্ষুধার্ত হয়ে যাব, জাহান্নামীরা বলবে আল্লাহ খাবার লাগবে আমার, ক্ষুধার্ত আমি, আই এম সো হাংরি, আই নিড সাম ফুড, খাবার দাও। কোরআন বলছে যাকুম, এটা খাবার দেওয়া হবে ফল, গোল একটা ফল, আমার হাত দেখেন, ফল হবে গোল, ফলের চতুর্পাশে কাঁটা থাকবে, পুরো ফলটা কাঁটা যুক্ত হবে। খাবারটা নিয়ে যখন মুখে দিবে, প্রত্যেকটা সাইডে থাকবে কাঁটা, ধারালো কাঁটা। যখনই দিবে তার জিহ্বাটা কেটে কাঁটাটা ভেতরের দিকে ঢুকে যাবে। যখন সে ভেতরে নিবে ফলটাকে, প্রত্যেকটা কাঁটা তার রগগুলো ছিঁড়ে বাহিরে বের হয়ে যাবে। এতটা ভয়ঙ্কর খাবার হবে সেই দিন জাহান্নামে। এবার সে বলবে আল্লাহ আমাকে পানি দাও, আমি অনেক থার্স্টি, আমি অনেক তৃষ্ণার্ত, আমাকে পানি দাও। কোরআন বলছে ইল্লা হামিমা ওয়া গাসাকা, যখন পানি দেওয়া হবে এই পানিটা হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি। পানি যখন মুখে এমনে ঢালবে, পানি এতটা তিতা হবে, সঙ্গে সঙ্গে সব পানি সে বমি করে বের করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে পরকালের এই জীবনে জাহান্নামের এই বড্ড কষ্ট থেকে আমাদের সকলকে বাঁচাই দিও। সকলেই পড়না আমিন। আল্লাহ জাহান্নামের খাবার থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো। সকলেই পড়না আমিন। এবার সবাই তাকবীর দিবেন, এমন একটা তাকবীর যেন প্রমাণ হয়ে যায় কুমিল্লার সন্তানরা শুরুতেও বাঘের বাচ্চা, শেষেও তারা বাঘের বাচ্চা, ঠিক কিনা বলে? সবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। এই কালো গেঞ্জি কই যায় রে? আচ্ছা একজন যাক, হয়তো ওয়াশরুমও লাগতে পারে, তাকে জবরদস্তি করা যাবে না, কিন্তু কেউ কিন্তু সুযোগের সদ্ব্যবহার করবেন না। একজন গেছে যাইতে দেন, আর একজন উঠলে কিন্তু ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বল? আমি আমার পুরো ওয়াজ যা করেছি একদম 2 মিনিট থেকে 1.5 মিনিটে বলবো, বলা শেষ একজন যুবক দাঁড়িয়ে যাবে, আমি জিজ্ঞেস করব, উত্তর দিলেই পুরস্কার, পুরস্কার শেষ হলেই দোয়া। রাজি আছেন? সবাই একটা কাশি দেন। আজকে আমাকে সবাই এখন সবাই জবাব দিবেন, আমরা কি আজকে দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না পরকালের জীবন? আসতে হয়ে গেল, আমি আবার জিজ্ঞেস করছি। ওকে, লেট মি আস্ক ইউ এগেইন, আজকে আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না আখিরাতের জীবন নিয়ে? এই তো কুমিল্লার সাউন্ড হয়েছে। শুরুতে অনেক কথা বলেছি, অনেক আয়াত, কিয়ামত কাকে বলে, অনুভূতির জগৎ, চোখ বন্ধ করে অনেক কথা হয়েছে, বাট ওগুলো এখন রিপিট করব না। 3টা বিষয় বলবো। পরকালের জীবনটা হচ্ছে ইটস ফান্ডামেন্টালি ডিভাইডেড ইনটু 3 লেভেলস, 3 ভাগে বিভক্ত। 1, পরকালে যে বিশ্বাস করে সেটা অবশ্যই বিশ্বাস রাখবে আমার রুহু যে দুনিয়ার জগতে বের হয়ে গেল, পরকালের জগৎটা শুরু হওয়ার পরে ওই রুহুটাকে আমার দেহে আবারও ফিরাই দিবে একজন, তিনি কে? একদম সহজ, 1 নাম্বার শেষ। সহজ না যুবক ভাইয়েরা? এটার অর্থ হচ্ছে আপনাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। পুনরুত্থান বোঝেন? মানে আজকে তো শেষ হয়ে গেলাম, এটাই শেষ হওয়া নয়, আবার নতুন করে আমাকে জীবন দিবে একজন, তিনি কে? Believe in resurrection. That means you will have to stand in front of your Lord again. আপনি রবের সামনে আবার জীবিত হয়ে দাঁড়াবেন। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, যে পরকালে বিশ্বাস করে
তাকে এটা বিশ্বাস রাখতে হবে দুনিয়ার আমল, চাই সেটা ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের জাররা জাররা শস্য দানা পরিমাণ যদি আমল হয়, এটাও হিসাব নিবে একজন, তিনি কে? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। If anyone has done an atom's weight of good, he will see it. কেউ যদি শস্যের দানা পরিমাণ ছোট্ট আমল করে, আল্লাহ এটাকেও তার ডান আমল নামায় ওজন দিয়ে ভারী করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। If anyone has done an atom's weight of bad, he will see it. যদি কোনো মানুষ জাররা শস্যের দানা পরিমাণ খারাপ কাজ করে, এটাও তারা বাম আমল নামায় ওজন দিবে একজন, তিনি কে? আর কিয়ামতের দিন হিসাব দিবসে জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমলের দরকার হবে? এটা সবার থেকে শুনতে চাই, জোরে বলেন কত? 51। আচ্ছা, কিয়ামতের দিবসে নারীরা বেশিরভাগ কোথায় যাবে? জাহান্নামে যাবে। 2টা কারণ বলছি, এক হচ্ছে স্বামীর অবাধ্য, 2 হচ্ছে পরকিয়া। এটা মুখস্থ না করলে কিন্তু আটকে যাবেন। 1 স্বামীর অবাধ্য, 2 হচ্ছে পরকিয়া। শেষ কথা, শেষ চ্যাপ্টার 2 নম্বরের কথার ভিতরে। কিয়ামতের দিবসে সর্বপ্রথম হিসাব হবে কি বিষয়ে? এই তো মাশাআল্লাহ, বলেন কি বিষয়ে? নামাজ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। 2 নাম্বার বিষয় শেষ, এটার সঙ্গেই 3য় বিষয়টা কানেক্টেড। হিসাব যখন শেষ, আমাদের সকলের মাঝে গ্রুপ হবে কয়টা? জোরে কোন না রে ভাই, কয়টা? ডানপন্থী। আমরা কোন পন্থী হতে চাই? এইটা না এইটা? ডানপন্থী। বলেন কি হতে চাই? ডানপন্থী। এবার আসেন, যারা জান্নাতে যাবে তাদের মাঝে এক দল যাবে বিনা হিসাবে। তারা কারা? আল্লাহ তাআলা নিজেই বলছেন, তারা হবে সেই মানুষ যারা ছিল ধৈর্যশীল। কিশীল? তাহলে আজ থেকে আমরা একদম অস্থির হয়ে যাব আর বলবো, আল্লাহ তুমি কি আর মানুষ পাইলা না? কষ্ট কি সব আমারই নাকি? এটা হবে না, উল্টাটা হবে। উল্টা। উল্টা কি? আল্লাহ তুমি যদি আমাকে কষ্ট দিয়ে সুখী হও, আমি কষ্ট পেয়েই সুখী। আল্লাহ তুমি যদি আমাকে এমন দেখে খুশি হও, আমি তোমার বান্দা হিসেবে এমন থেকেই খুশি। আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এতে করে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে 2টা ফলাফল দিবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। শুকরগুজার হও, যা আছে ডবল আমি আল্লাহ বাড়াই দেব। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? 2 নাম্বার, যদি সেই অবস্থায় ধৈর্যশীল হতে পারো, 2 নাম্বার রিওয়ার্ড। কিয়ামতের দিন সবার হিসাব হবে। আর তুমি যেহেতু কষ্টে দুঃখে ধৈর্যশীল ছিলে, আমি আল্লাহ তোমার কোনো হিসাব করব না, তোমাকে বিনা হিসাবে জানাতে পাঠাই দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। কোন যুবক আছো যার ওয়াজটা বুঝে আসছে এবং প্রশ্ন করলে উত্তর দিতে পারবা? কে আছে? ভয় নাই। যে দাঁড়াবে না সে লস খাবে। এই যে একজন হাত তুলেছে, আসেন। বীর পুরুষ একজন, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? সবাই হাত তুলতে ভয় পাইছে, ও হাত তুলছে। একদম সহজ, এখনই বুঝবেন যে কত সহজ। এই তো সামনে আসে। এই হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা এই যে হ্যান্ড মাইকটা, এটা নিয়ে নেন। মাইকম্যান ভাই প্লিজ টার্ন অন ইউর মাইক, প্লিজ ওপেন করে দেন এটা। সবাই একটা কাশি দেন। কেন দিলাম কাশিটা? ওকে একটু মারহাবা দেওয়া লাগবে। হ্যাঁ, ও যখন কোনো প্রশ্ন উত্তর করতে পারবে, ওকে জোরে সোরে একটা মারহাবা দিয়ে তাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, ঠিক আছে? তো এটা প্র্যাকটিস স্বরূপ সবাই বলেন মারহাবা। টাকা যদি বেঁচে যায় খুশি, আর যদি লস হয় তাও আপত্তি নাই, কারণ এটা হচ্ছে লসের টাকা নয়, এটা হচ্ছে ভালোবাসার উপহার, ঠিক কিনা বলেন? তোমার কোনো ভয় নাই। সালাম দাও সবাইকে একটা। আসসালামু আলাইকুম। না, এর উত্তর হইল, আবার দাও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ভয় পাওয়ার কোনো দরকার নাই।
একদম সহজ কথায় উত্তর দিবা। তুমি যদি 3 বার উত্তর দিতে না পারো, তোমাকে 3 বার আমি নিজে বলে দেব। তারপরে যদি আটকে যাও, আচ্ছা শোনো, আমি তোমাকে বলে তোমাকে আমি বসতে দিব না। কেন জানো? তোমার ভয়ের কোনো কারণই নাই। কারণ আসিফ হুজুর কাউকে পিটাইবে না কিছু। বলো বলো বলো, আমি কাউকে পিটাবো না, তোমার কোনো ভয় নাই। তুমি শোনো, তুমি একটা সবার দিকে তাকাও, তাকাও, তাকে একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর বলো, তুমি বলো। আরে ভয় নাই মিয়া, কুমিল্লার ছেলেপেলে হচ্ছে বীর পুরুষের সন্তানেরা, ঠিক না বলো? কিসের ভয় তোমার এখানে? জেল জুড়ে মানে হবে না এখানে। পারলেও ভালো, না পারলেও ভালো। তুমি তো সবার আগে হাত তুলে প্রমাণ করেছো আমরা কাউকে ভয় করি না, ঠিক না বলে? হ্যাঁ, আরে ওকে ওকে, মাশাআল্লাহ। পরকালের জীবনটা কয় ভাগ? মারহাবা বলেন। কেউ যদি পরকালে বিশ্বাস করে, তাকে প্রথমত কিসে বিশ্বাস করতে হবে? আখিরাত। মানে হচ্ছে আখিরাত জগৎ তো বিশ্বাস করতে, বুঝলাম, বাট 3টা ইমানের পার্ট আছে পরকালের জীবন নিয়ে। প্রথম পার্টটা রুহু নিয়ে বলছিলাম, একটু বলো দেখি এটা কি ছিল রুহু নিয়ে। রুহু মানে আপনি যে মনে যে পরকালে হবে, রুহটা যে আল্লাহ তাআলা আবার জীবন। এই তো মারহাবা বলেন সবাই। হয়ে গিয়েছে। ও একটু বলতে পারলে আমি আর ওকে আটকাবো না, কারণ ও যা বলছে খুব ঠেলে ঠুলে বলতেছে, কঠিন করা যাবে না। বলেন মারহাবা। ও পেরে গিয়েছে, আটকায়নি, মাশাআল্লাহ। 2 নাম্বার, কি বিষয়ে বিশ্বাস রাখতে হয় পরকালে বিশ্বাস করলে? আমল, নামাজ, রোজা সবকিছু হিসাব হবে। মারহাবা বলেন। এই তো হিসাব হবে, হিসাব দিবসে বিশ্বাস। আচ্ছা বলো তো, হিসাব দিবসে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে, কারণটা কি ছিল? মারহাবা বলেন। যেমন হাত কাঁপছে তেমন তো তার উত্তর দেখে মনে হয় না, সব ঠাস ঠাস করে বলতেছে, ঠিক না বলে? খুব ভালো, মাশাআল্লাহ। আরে ভাই এদিকে তাকা বাবা, ওই ঘড়ি দেখতেছে যে আল্লাহ বাঁচাও আমার আজকে। এদিকে তাকাও। শোনো, হিসাব দিবসে জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে বলো? মারহাবা বলে। এই তো কত সুন্দর। কিয়ামতের দিবসে আমরা তো জানলাম নারীরা কেন জাহান্নামে যাবে। আমি আর একটা প্রশ্ন হয়তো বা করেছি, তুমিও জানো, খুবই সহজ। হিসাব দিবসে তো প্রথম হিসাব হবে নামাজের, তাই তো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমি বলছি আটকাবার জন্য নয়, জাস্ট জানতে চাচ্ছি কতটুকু আমার ওয়াজটা শুনেছে। উনি যখন মারা যান, নারী পুরুষ সব বের হয়ে গিয়েছিল, উনি শেষ কথা কি জিজ্ঞেস করলেন? তোমরা কি ফজর নামাজ পড়েছিলে? মারহাবা বলে। ও নামাজের ওয়াক্ত সহ উল্লেখ করেছে। ওর ব্রেইন, ভালো ব্রেইন, মাশাআল্লাহ। এবার বলো, হিসাব দিবস যখন শেষ হয়ে যাবে, মানুষের মাঝে কয়টা দল আল্লাহ তৈরি করবেন? 2টি দল হবে। মারহাবা বলেন। কারা কারা বলো দেখি? একজন ডানপন্থী, আর দল হবে বামপন্থী। ডানপন্থী কারা হবে? ঈমানদার লোক। মারহাবা বলেন। আর বামপন্থী কারা হবে? কাফের, মুনাফিক কারা হবে? মারহাবা বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেষ প্রশ্ন, মনে করো তুমি পাস, এটা তুমি কইলেও পুরস্কার, না কইলেও পুরস্কার, কারণ আমার সুযোগ ছিল কয়টা? ও তো একটা সুযোগও নেয় নাই, সব পেরে গিয়েছে। আচ্ছা, কিয়ামতের দিবসে একদল লোক কোনো হিসাব ছাড়াই জান্নাতি হবে, তারা কারা বলো দেখি? যারা ধৈর্যশীল ব্যক্তি, যারা পৃথিবীতে। মারহাবা বলেন সবাই। আসো 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 আসো। এই তোমার নাম কি? নামটা বলো। আমার নাম মোহাম্মদ সাইমন। কি নাম? মোহাম্মদ সাইমন। আচ্ছা, তোমার বাসা কোথায়? এখান থেকে কয় মিনিট? 5 মিনিট। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, সকলে পড়ো আমিন। আসো, উঠে আসো, উঠে আসো। না, তোমার মতো শ্রোতা আমার লাগবে মাহফিলে, একটাও বাদে নাই ভাই। তার মানে আজকে প্রমাণ হয়ে গেল কুমিল্লার সন্তানরা হচ্ছে ব্রিলিয়ান্ট সন্তান সবগুলো, ঠিক না বলে? আসো এদিকে আসো। মাশাআল্লাহ, তোমার জন্য কত আবার কি কয় রে? যা দিয়েছি ভাই এটা কোনোভাবেই কম না, 500 টাকা দিয়েছি। আমি জানি হাদিয়ার সংখ্যা খুবই কম, বাট টাকা চাই কম হোক কিংবা বেশি হোক, যদি ভালোবাসার থেকে দেওয়া হয় এটার দাম লাখ নয় কোটি টাকা এটার দাম, ঠিক কিনা বল? একটা মাহফিলে পুরস্কার পেয়েছে, সবার সামনে দোয়াও পাচ্ছে, আমার থেকেও ভালোবাসা পাচ্ছে, আপনার দোয়া পাচ্ছে, এর চাইতে আর বড় কিছু হইতে পারে? তাও দিলাম পুরস্কার হিসেবে। বাবা এটা তুই এমবি টেমবি ভইরা উল্টাপাল্লা করিস না কিন্তু, ঠিক আছে? এটা দিয়ে ইসলামিক বই কিনে নিজের জীবনটা আলোকিত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার প্রিয় ভাইকে, কৃষ্ণপুর তাই না,
আল্লাহকে কবুল করুন, সকলে পড়া আমিন। আল্লাহকে দিনের সৈনিক হিসেবে, ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। তুমি এখানে বসে পড়ো, তুমি এখানে বসে পড়ো, মাশাআল্লাহ।